ফাইনালি আমরা মৌসুমী আইল্যান্ড চলে এসেছি। হ্যাপি বার্থডে। সো ফাইনালি আমরা আবার সবাই একসঙ্গে আমার বার্থডের দিন, ঠিক আছে। এখন বাজে রাত 12টা পেরিয়ে গেছে, আমার বার্থডে চলে গেছে। আর হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হলো, কথায় আছে না ওই তুল্য ঝোলা চললো ভোলা। আমরা ঘুমিয়ে পড়ি, আমরা সবাই ঘুমিয়ে পড়ি, সকালে একদম দেখা হচ্ছে। টাইম তখন ভোর 4:05 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল নামখানার উদ্দেশ্যে। কথাটা বলতে খুব সহজ মনে হলেও জার্নিটা কিন্তু সহজ ছিল না। 109 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের নামখানা পৌঁছতে হবে, তাই সবার মনেই একটু চিন্তিত ভাব ছিল, তার উপরে চোখ ভরা ঘুম। অনেকদিন পর আমরা একটি সুন্দর সকালের সাক্ষী হলাম, যেখানে সাদা কুয়াশার মধ্যে সুন্দর সুন্দর ফুলের বাগান। প্রায় 2.5 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ। হ্যাঁ, আর 10-15 মিনিট পরেই আমরা নামখানা স্টেশন পৌঁছে যাব। প্রায় 2.5 ঘন্টা ঘুম না হওয়ার ফলে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি নামখানা। পেছনে দেখতে পাচ্ছ নামখানা। এখান থেকে একটা অটো ধরবো, দিয়ে সোজা যাব একটা নদীর কোনো একটা ধারে, ঠিক আছে। ওখান থেকে পুরো দেখাচ্ছি ঠিকঠাক ভাবে। আগে অটো ধরি, ঠিক আছে। আমাদের সবার কারো এখানে ঘুম হয়নি, সব থেকে বেশি ঘুমায়নি গোলু, ঠিক আছে। আর নিশিতা একদম ঘুমায়নি, ঠিক আছে, পুরো ট্রেনে জেগে এসছে। তো চলো একদম ওখানে যাই। আর এখানে দেখতে পাচ্ছ নামখানা স্টেশন, একদম টোটো ধরি, একদম সবকিছু ডিটেলসে বলছি। এখান থেকে একটা টোটো বুক করে নিয়েছি, ঠিক আছে। এখানে পার হেড নেয় তোমার 60 টাকা, ঠিক আছে। রেট করলে 50-এও হয়ে যাবে, বলবে কিন্তু 70-80, মানে কোনো ঠিক নেই, ঠিক আছে। এদের রেট কোনো সময় বাঁধা নেই, মানে যেমন মানুষ দেখবে তেমন রেট বলবে, ঠিক আছে। এবার তোমরা একটু রেট করলে মৌসুমী আইল্যান্ড 60 টাকা কমন, 50 টাকা হয়ে যাবে। বেশি জন থাকলে 50 টাকা হয়ে যাবে, ঠিক আছে। চলো একদম অটোয় উঠে গিয়ে ওখানে দেখা হচ্ছে। আর কত সময় লাগে সেটাও বলছি। আমরা এখন যাচ্ছি 16 কিলোমিটার পথ অতিক্রম করে হজ্জুতি ফেরিঘাট। প্রায় 40 থেকে 50 মিনিট আমাদের টোটোতেই কাটাতে হবে। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য 3টে ফেরিঘাট বরাদ্দ, যে কোনো একটা আপনাদের পার করতেই হবে। আমি 3টে ফেরিঘাটেরই ডিটেলস আমার ফোনের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা হলো নামখানার টুইন ব্রিজ। এর নিচ দিয়ে ভারত এবং বাংলাদেশের সব বাণিজ্যিক দ্রব্য লেনদেন করা হয়। ঘড়িতে এখন সকাল 8:20 আর আমরা দাঁড়িয়ে আছি হজ্জুতি ফেরিঘাটে। এখানে সবাই ব্রাশ করে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিতে পারো, কারণ ওইদিকে আবার নদী পেরিয়ে প্রায় আধা ঘন্টা মতো বসে থাকতে হবে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। হজ্জুতি খেয়াঘাটে কিন্তু আপনাদের কাছ থেকে মাথা পিছু 5 টাকা করে নেওয়া হবে। তারপর আমরা একটি অটোতে উঠে পড়লাম। অটোতে কিন্তু আধা ঘন্টা বসলেই আমরা আমাদের গন্তব্যস্থল মৌসুমী আইল্যান্ড পৌঁছে যাব। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ড। আর ওখানে আনন্দধারা ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেওয়া হলো। ক্যাম্প এবং খরচের বিষয়ে আমি লাস্টে আসছি, তার আগে তোমরা এই ক্যাম্পের একটু সৌন্দর্যটা দেখে নাও। Once upon a midnight clearing. But I am afraid. ওই সাইডে লাইটিং আছে, রাতে দেখাবো। আর এরা এখানে দেখো একটা ডাবে 2টো পাইপ দিয়ে রোমান্স করছে। আমরাই বেকার হয়ে গেলাম, ঠিক আছে। আমার গলু এসে, ও বাবা, তাই নাকি? এটাকেই রোমান্স বলে। ঠিক আছে, চালিয়ে যাও, আমি চলে যাচ্ছি এখন। এদেরকে একটু একা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এনজয়। কিন্তু এখন চারিদিকে জল, স্নান করতে পারছি না।
আর এইটা করা হবে ওটা। এইটা আসলে দেখাবো রাতের ভিউ, মানে অন্ধকার হলে এইটাই। আর হোটেলের অল ডিটেলস বলবো, মানে কত কি নিচ্ছে করছে, ঠিক আছে? তাহলে কি আমরা ঘুরবো না? এখানে প্রচুর বাতাস হচ্ছে, আসলে কথাগুলো শোনা যাবে না, ঠিক আছে? এরা এখন রিলস করায় ব্যস্ত, দিয়ে নিশিতা মানে রাতে একটা নাচানাচি করবে এই নিচে, এই জল কমলে, কিন্তু জল আর কমছে না। এই দেখো পুরো দীঘার থেকে ডেঞ্জারাস ঢেউ খাচ্ছে। এইখানে কেউ পড়লে না একদম ফেসে দেবে। এখানে ভিউটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু রাতে আরো ভালো লাগবে, ঠিক আছে? দেখো আমরা দুপুরে এখন লাঞ্চ করছি, মানে আমরা করছি না, এখন গোলু আর তার মা করছে। হ্যাঁ, এরাও চালু করে দিয়েছে। ও বাবা, এরা সব খিদে পেয়েছে, আমরা এখনো চালু করিনি। আজকে এটা দেখে নাও, এখানে হচ্ছে আছে চিংড়া মাছ মেনু। আর সব থেকে ভালো এই যে ভাতের একটা লাভ শেপ করেছে, ঠিক আছে? এটা খুব ভালো। কাপুল। আর এখানে কাতলা মাছ আছে, ডাল আছে, আরো আসবে মিষ্টি, দই, পাঁপড় সবকিছু আসবে লাস্টে, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করি। আর আসলে আমরা এটা আলাদা ভাবে, আমরা কিন্তু এটা আলাদা ভাবে পুরো, ঠিক আছে? খাওয়া দাওয়াটা হচ্ছে ওখানে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে ওই জায়গায় হচ্ছে, কিন্তু এই জায়গায় আমরা স্পেশাল ট্রিটমেন্ট। দারুণ, রান্নাটা দারুণ। দারুন। আমি তো খাইনি এখনো, জানতে পারছি না, ওরাই খাচ্ছে বলতে পারছে। ও দেখো, ও কাটা আমুদি মাছ খাচ্ছে, আমুদি। আমার তো খাওয়াই ভালো লাগছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া চালু করি, তারপরে আসছি, ঠিক আছে? কেমন খাওয়া দাওয়া রিভিউটা লাস্টে দেবো। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ঠিক আছে? এই দেখো সব খালি খালি হয়ে আছে একদম। খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? হ্যাঁ, ভালো, খুব ভালো। তোমাদের সব রান্নাই ভালো। গোপা খুব ভালো, জিতু ওয়ান ক্লাস না, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে। যাই হোক, হ্যাঁ, এখন শুধু হয়েছে মাছের উপর দিয়ে, ঠিক আছে? আর রাতে হবে চিকেন আর মটনের উপর দিয়ে। মাছের উপর দিয়ে এখানে খুব ভালো, কারণ সাইডে সমুদ্র, মানে মাছ তো ভালো হবেই। এবার চিকেনটা কেমন হয়, মটনটা কেমন হয়, ওটাই দেখার বিষয়। যাই হোক, দুপুরের লাঞ্চ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দুপুরের লাঞ্চ খুব সুন্দর হয়েছে। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে একটু ঘুমাবো। A few moments later. সময় এখন বিকেল 4টা কুড়ি। আর এদের দীঘা থেকেই একটা শ্যুটের প্ল্যান হয়েছিল, বাট সেটা দীঘাতে সম্ভব হয়ে ওঠেনি। তাই ভাবলাম মৌসুমী আইল্যান্ডেই শ্যুটটা কমপ্লিট করে দেই। তো তোমরা এক ঝলকে এদের ভিডিওটা একটু দেখে নাও। গরমে একে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছি এই জন্য, ঠিক আছে? ভালো। আর গোপাকে দেখো, মিশিদার চা খাচ্ছে, আর জিতু দেখছে কখন নাচবো। যাই হোক, কেসটা হচ্ছে এখন আমরা বসেই কাটাবো। তারপরে ওখানে বনফায়ার টায়ার হবে, তারপর এনজয় হবে, নাচানাচি, ওখানে গানও বাজছে। চলো যতটুকু হোক দেখা যাক, তাই তো? এই দেখো এরা কখন কি প্ল্যান করেছে এইসব কেক টেক নিয়ে। বার্থডে চলে গেছে কালকে। গলুই আগে কাটবে বলছে। ও বাবা, এগুলো কখন প্ল্যান হলো? কষ্ট করে সাজাচ্ছে মোমবাতি। থ্যাংক ইউ। আসো ভেতরে আসো। হ্যাঁ, থ্যাংক ইউ। আসো ভেতরে আসো। থ্যাংক ইউ। আরে না, কোনো লাগবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গোপা।
সো গাইস দেখো এইসব বার্থডে পালন করে আজকে আমার ফার্স্ট এইরকম গিফটটা তোলা থাকলো, গিফটটা নেক্সট দিন দেব। এইটা অনেক বড় গিফট, এটা আমরা সত্যি জানতাম না কিছু। আসার সময় বাজার কলকাতা বন্ধ হয়ে গেছিল গাইস, ওর জন্য সব দোকানপাট বন্ধ, যার জন্য কোনো গিফট আনতে এটাই পারিনি। গিফট হঠাৎ আমাদের করে suddenly মানে plan হয়েছে না, ওই জন্য। ওইটাই আমি কি ব্যাপার আবার আমি রুমে যাবো বলছি আর ও বলছে না যেতে দেবো না। চলো বাইরে গিয়ে তুলবো। এখানে ফার্স্ট টাইম আমার এইরকম বার্থডে পালন হলো এদের জন্য, আবার একটা মানে টুরিস্ট মানে ট্যুরের জায়গায় এসে হঠাৎ করে এইরকম যে সারপ্রাইজ দেবে ভাবতে পারি। যাই হোক, এরা যে সাডেনলি এত কিছুই প্ল্যান করে রেখেছিল গোপনে, আমার কিন্তু জানা ছিল না। সত্যি বলতে গেলে আজকের দিনটা একটা মানে ইতিহাসের পাতায় যেমন আগেকারের গল্প লেখা থাকতো, তেমন মনের মধ্যে আজকের দিনটা সারা জীবনের জন্য থেকে যাবে। আজকের দিনটা আমার এত সুন্দর এবং স্পেশাল করে তোলার জন্য তোদেরকে অনেক অনেক ভালোবাসা। সত্যি বলতে গেলে মৌসুমী আইল্যান্ডটা এতটাও সুন্দর নয়, কিন্তু এখানে আসার পর যে আমার বার্থডে সেলিব্রেশনটা হলো, তো আমার কাছে মৌসুমী আইল্যান্ডটা সারা জীবনের মতো একটি সুন্দর জায়গা হয়ে থাকবে। যাই হোক, তোমাদের যদি নেক্সট ট্যুর মৌসুমী আইল্যান্ড হয়ে থাকে তাহলে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাথা পিছু 1100 টাকা করে নেওয়া হয়েছিল। দুপুরে ছিল মাছ এবং রাতের ডিনার ছিল চিকেন। আর এই ক্যাম্পে কিন্তু রাতে আনলিমিটেড চিকেনের ব্যবস্থা রয়েছে। তা বাদে তোমরা যদি চিকেন না পছন্দ করো তাহলে 100 টাকা দিয়ে চিকেনের বদলে মটনও নিতে পারো। আরও ভালোভাবে ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যারা মৌসুমী আইল্যান্ড আসতে চাও, শিয়ালদা থেকে মৌসুমী আইল্যান্ড কত খরচ আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে দেখতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। যাই হোক, এখন বাজে রাত 11টা। ফাইনালি আমরা ডিনার করতে বসেই পড়লাম। যদিও চিকেনটা আনলিমিটেড ছিল, তবুও চিকেনটা এতটাও টেস্ট হয়ে ওঠেনি। যাই হোক, আমরা হালকা করে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের একটি নতুন সুন্দর সকাল নিয়ে। টাটা।